আপনি কি কখনো গভীর রাতে হঠাৎ অনুভব করেছেন আপনার জীবনে কিছু একটা বদলাতে যাচ্ছে, কিন্তু আপনি বুঝতে পারছেন না সেটা কি? আপনি কি কখনো টের পেয়েছেন বুকের ভেতরে অদ্ভুত এক অস্থিরতা কাজ করছে, যেন আল্লাহ আপনাকে কোথাও নিয়ে যেতে চান, কিন্তু আপনি এখনো প্রস্তুত নন? যদি এমনটা হয়ে থাকে, তাহলে আজকের এই কথাগুলো আপনার জন্য। কারণ আজ আপনি যেখানে দাঁড়িয়ে আছেন, এটা আপনার শেষ গন্তব্য নয়, এটা শুধু প্রস্তুতির জায়গা। আল্লাহ কখনো কাউকে অকারণে অপেক্ষায় রাখেন না। আমরা অপেক্ষাকে শাস্তি মনে করি, অথচ এটা আসলে গড়ে তোলার সময়। আপনি প্রতিদিন দোয়া করেন, বলেন, হে আল্লাহ, আমার জীবন বদলে দিন। কিন্তু কি কখনো ভেবেছেন বদলটা আপনার ভেতর থেকেই শুরু হওয়া দরকার? আপনি সফলতা চান কিন্তু শৃঙ্খলা মানেন না। আপনি শান্তি চান কিন্তু গুনাহ ছাড়েন না। আপনি সম্মান চান কিন্তু চরিত্র গড়েন না। আল্লাহ যখন কাউকে বড় কিছু দিতে চান, তিনি আগে তাকে ভেতর থেকে শক্ত করেন, কারণ নেয়ামত পাওয়ার আগে নেয়ামত সামলানোর যোগ্যতা লাগে, আর সেই যোগ্যতা তৈরি হয় নীরব সংগ্রামে। আপনার প্রতিটা কান্না আল্লাহর কাছে পৌঁছেছে, আপনার রাতের দোয়া অদৃশ্যভাবে লিপিবদ্ধ হয়েছে, কিন্তু শুধু কান্না নয়, সিদ্ধান্ত দরকার। আজ থেকে আমি বদলাবো, আজ থেকে আমি শুধু চাইব না, নিজেকেও গড়ব। পরিবর্তনের প্রথম ধাপ আত্মসমালোচনা। অন্যকে দোষ না দিয়ে নিজের ভেতরে তাকানো। আপনার রাগ, আপনার অহংকার, আপনার ভুল সিদ্ধান্ত, এগুলোই অনেক সময় আপনার পথ আটকে রাখে। যেদিন আপনি দায়িত্ব নেবেন, সেদিন থেকেই আল্লাহ আপনার হাত শক্ত করে দেবেন। এরপর আসে আত্মসমর্পণের ধাপ। এখানে মানুষ আর আল্লাহকে শর্ত দেয় না, বলে না এটা দিলে আমি ভালো হব, বরং বলে, হে আল্লাহ, আপনি যেমন চান আমাকে তেমন গড়ে নিন। এই স্তরটা কঠিন, কারণ এতে নিজের ইচ্ছাকে পেছনে রাখতে হয়। কিন্তু যে এই জায়গায় পৌঁছায়, তার বুকের ভার কমতে শুরু করে। এরপর আসে ত্যাগের সময়। আল্লাহ আপনার জীবন থেকে কিছু মানুষ সরিয়ে দেন, কিছু দরজা বন্ধ করে দেন। আপনি ভাবেন সব শেষ, কিন্তু পরে বুঝতে পারেন এই বন্ধ দরজাগুলোই ছিল আপনার রক্ষা। সব মানুষ আপনার ভবিষ্যতের অংশ নয়, কেউ ছিল শিক্ষা, কেউ ছিল পরীক্ষা। এরপর আসে ধৈর্যের দীর্ঘ অধ্যায়। এখানে দোয়া আছে, চেষ্টা আছে, কিন্তু ফল দৃশ্যমান নয়। এই সময়েই ঈমানের আসল পরীক্ষা। আপনি কি না পাওয়ার সময়েও আল্লাহকে বিশ্বাস করতে পারেন? মনে রাখবেন, দেরি মানে অস্বীকার নয়, দেরি মানে প্রস্তুতি। আল্লাহ আপনাকে তৈরি করছেন এমন এক জায়গার জন্য যা আপনি এখনো কল্পনাও করেননি। এরপর আসে চরিত্র গঠনের ধাপ। একা থাকলে আপনি কেমন? সুযোগ পেলে কি করেন? হারাম শর্টকাট নাকি হালাল ধীর পথ? আপনার নীরব সিদ্ধান্তগুলোই আপনার ভবিষ্যতের রূপ ঠিক করে। এই সময় মানুষ কথা বলবে, সমালোচনা করবে, ভুল বুঝবে, কিন্তু আপনি আগের মতো ভেঙে পড়বেন না, কারণ আপনার ভরসা এখন মানুষের উপর নয়, আল্লাহর উপর। এরপর একদিন হঠাৎ আপনি খেয়াল করবেন আপনার ভেতরে অদ্ভুত এক শান্তি নেমে এসেছে। সমস্যা আছে, তবু আপনি ভেঙে পড়ছেন না, কারণ আপনি বুঝে গেছেন ভাগ্য বদলানো মানে শুধু বাহ্যিক সাফল্য নয়, ভেতরের স্থিরতা। আপনি হয়তো এখনো সব পাননি, কিন্তু আপনি আগের মানুষ নন, আর এই পরিবর্তনটাই আসল নেয়ামত। তারপর আসে কৃতজ্ঞতার স্তর। এখানে আপনি শুধু সুখে নয়, কষ্টেও আল্লাহকে ধন্যবাদ দেন, কারণ আপনি পেছনে তাকিয়ে বুঝতে পারেন প্রত্যাখ্যানগুলো আপনাকে রক্ষা করেছে, দেরিগুলো আপনাকে পরিণত করেছে, কান্নাগুলো আপনাকে পরিশুদ্ধ করেছে। এক নীরব রাতে আপনি সিজদায় মাথা রাখেন, অভিযোগ ছাড়া শুধু বলেন, হে আল্লাহ, আপনি যা করেছেন ঠিকই করেছেন। তখন আপনি অনুভব করেন আল্লাহ আপনার চেষ্টা দেখেছেন, আপনার ধৈর্য দেখেছেন, আপনার গোপন কান্না দেখেছেন। আর ঠিক তখনই নীরবে আপনার জীবনের নতুন অধ্যায় শুরু হয়। কোনো ঘোষণা ছাড়া, কোনো শব্দ ছাড়া দরজা খুলতে থাকে। মানুষ শুধু ফল দেখে, কিন্তু আপনি জানেন এর পেছনে ছিল অসংখ্য রাতের সিজদা। এভাবেই ভাগ্য বদলায়, ধীরে, চুপচাপ, কিন্তু নিশ্চিত। আপনার গল্প এখনো শেষ হয়নি, আল্লাহ এখনো লিখছেন, আর যতক্ষণ তিনি লিখছেন ততক্ষণ আশা বেঁচে আছে। আপনি যদি এক কদম এগিয়ে যান, তিনি আপনার দিকে 10 কদম এগিয়ে আসবেন। তাই আজ থেকেই শুরু করুন, ছোট ছোট ভালো কাজ দিয়ে, পরিষ্কার নিয়ত দিয়ে, ধৈর্য নিয়ে। কারণ যখন আল্লাহ কাউকে তুলে ধরেন, তখন তাকে আর কেউ নামাতে পারে না। এখান থেকেই শুরু আপনার আসল রূপান্তর,
এখান থেকেই শুরু আপনার নতুন অধ্যায়, এখান থেকেই শুরু আপনার ভাগ্য বদলের যাত্রা।